না হয় এই জল্লাদ শাহজাহান আঙ্কেলের দোষ? এটাই তো, দুইজনের একজনের দোষ হয়েছে এই মেয়েটার। কারণ আমি ইদানিং একটা ভিডিওতে দেখলাম যে এই মেয়েটার আগের এক হাজবেন্ড আছে। তো আসলে ওই মেয়েটার একার দোষ দিয়ে লাভ নাই। আমাদের বর্তমান সমাজে এখন কিছু মেয়ে আছে, বয়সে বুড়া হোক আর এই হোক, যেগুলো আমাদের চোখের সামনে আমরা সব সময় দেখতে পাই, জীবনে টাকা চাই, টাকা। তো টাকার নিয়ে এরা করে। আর একটা মেয়ে, এই কিছু কথা শুনছিলাম, একজন হাজবেন্ড তার ওয়াইফের কাছে বারবার যায়, তার মানে সে একজন বাংলাদেশের নাম করা একজন সিংহপুরুষ। আসলে আমরা যতটা জানি, আপনাদেরকে রেফারেন্স দিই, সিংহপুরুষ থাকতো তাহলে অন্তত হারবালের পোস্টার গুলা বাংলাদেশে রাস্তাঘাটে আডলে অলে লাগানো দেখতাম না। যাইতে মন চায় আপনি ততবারই যাবেন। যে জল্লাদের কাছ থেকে আপনি সে 5 বার যাও, 10 বার যাও, আর একটা মেয়ে সেটা সহ্য করতে পারবে না, হাত ধরবে, পাও ধরবে। সমাজে যদি আপনি ঢোল বাজাইও বলেন, অন্তত কেউ মেনে নিবে না। 20 বার গেলেও তার রাইট আছে, কারণ সে একজন জবাই, বড় হোক আর ছোট হোক, যার যতটুক নেওয়ার দরকার অতটুকুই নেবে সে। কিছু কিছু ইউটিউবার আছে, যায় একবার মেয়ের কাছে যায়, একবার জল্লাদ শাহজাহানের কাছে যায়। মাথার চুলগুলা দেখেন না, এটা নিয়েও কিন্তু ব্যবসা হয়। বিভিন্ন লোক এটা নিয়ে ব্যবসা করবে এবং করতেছে। বাংলাদেশে এখন যে কোনো একটা ইস্যু, উৎসব হোক, দিবস হোক, এটা একটা ব্যবসা। মানে বাংলাদেশে সবাই কোয়ালিটি সম্পূর্ণ ব্যবসায়ী। এই মেয়েটা নাকি হোটেলেও ছিল। এটা কতটুক সত্য কতটুক মিথ্যা বের হয়েছে তখন আস্তে আস্তে সবই জানবে। এটা নিয়ে কি হবে, এই মেয়েটা নিয়ে কি হবে আমি ভবিষ্যৎবাণী বলে দিই। এই মেয়েটা নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে, কেউ টিকটক করবে, কেউ গান গাওয়াবে, কেউ বিভিন্ন নাটকে অভিনয় করাবে। কারণ এ যেটা চাইছিল, এ কিন্তু জল্লাদ শাহজাহানের কাছে গেছি টাকার জন্য, কিন্তু এখন সে পাইছে কি? টাকার পাহাড়। কিরকম পাহাড় পাইছে? এখন সে ফেসবুক থেকে, ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করবে, হাজার হাজার ডলার ইনকাম করবে। সঠিক, সেটাই সঠিক হয় ভেবে দেখেছি। যাই হোক।